আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে রান্না করবো হচ্ছে পাতলা খিচুড়ি। কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি, এখন হচ্ছে দিব তেল। তেল দিয়ে সব রকমের সবজি দিই। এখানে আমি সবজি কাটছি হচ্ছে ফুলকপি, পেঁপে, মিষ্টি কুমড়া, আলু, টমেটো, গাজর সব কিছু এখানে কড়াইতে দিয়ে দিছি। দিয়ে হচ্ছে যা যা মশলা দিয়ে ওগুলো দিব। দিয়ে এগুলোকে হচ্ছে একটু নাড়াচাড়া করে চাল ডালগুলো দিয়ে দেবো। রোজার দিনে সবজি খিচুড়ি, কাঁচকলাও আছে আবার এখানে। সবজি খিচুড়ি তো অনেক মজা। আবার হচ্ছে এরকম সবজি খিচুড়ি খেলে শরীরের জন্য উপকার আছে। লাল মরিচ দিয়ে দিচ্ছি, জিরা, ধনে জিরা গুঁড়া দিয়ে একসাথে নাড়াচাড়া করে এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব। কয়টা কাঁচামরিচের হচ্ছে চাল, এখানে হচ্ছে মুগ ডাল, মসুরের ডাল আর হচ্ছে পোলাও চাল দিয়ে একটু নাড়াচাড়া করে হচ্ছে ঢাকনা দিয়ে দিব। পরে হচ্ছে পানি দিয়ে দেবো। ঢাকনাটা দেখায় না, একটু হালকা কষানোর জন্য দিয়েছি আর কি। এরপরে হচ্ছে পানি দিয়ে দিব। কিছু চাল আমি রেখে দিছি, যে মনে করলাম যেন বেশি হয়ে গেছে। এখন পানি দিয়ে দিচ্ছি, আর একটু পানি দিয়ে পরে এবারে খিচুড়িগুলো হবে। আমার খিচুড়িগুলো দেখেন সিদ্ধ হয়ে ফুটিয়ে আসছে। এখন হচ্ছে এগুলো আস্তে আস্তে যখন বলকাবে চুলাটা কমাই দিব। ভালো করে হয়ে আসলে তখন হচ্ছে ধনে পাতা দিয়ে নামাই নিব। আমি হচ্ছে এখন হচ্ছে ধনে পাতা দিয়ে নামাই দিব। এই চুলে হচ্ছে আমার মাংস রান্না হচ্ছে। নামাই তেল বাগার দিয়ে দিছি। তেল বাগার দিলে হচ্ছে খিচুড়ি খেতে বেশি মজা হয়। এভাবে রান্না করে খেতে অবশ্যই ভালো লাগবে। সবাই খিচুড়ি রান্না করে, এক একজন এক এক রকম। আমরা পাতলা খিচুড়ি এইভাবে রান্না করি। আল্লাহ হাফেজ।